বাংলাদেশের আগামীর প্রধানমন্ত্রী সজীব ওয়াজেদ জয়। আওয়ামী লীগের হাল ধরুন, তার পরিবারের বাইরের কেউ লোক যিনি যোগ্য, যিনি আওয়ামী লীগকে একত্রিত করতে পারবেন, যিনি আওয়ামী লীগকে সংঘবদ্ধ করতে পারবেন, এমন লোকই হোক প্রধানমন্ত্রীর দাবিদার, জয় নয়। কিন্তু কেন জয়কে অযোগ্য মনে করছেন তিনি, সেই প্রশ্ন, সেই জল্পনাও নিশ্চয়ই আপনাদের মনে ঘোরাফেরা করছে। আওয়ামী লীগের এমনই এক নেতা রয়েছেন যাকে তিনি বেছে নিয়েছেন ইতিমধ্যেই, তাকে এখন তিনি ঝুলি থেকে সামনে আনতে চাইছেন না। বাংলাদেশের রাজনৈতিক শিবিরগুলোর মধ্যে প্রস্তুতির ছবি আমরা আগেই জানিয়েছি এবং তারা তাদের মতো করে প্রস্তুতি নিচ্ছে। অনেক ক্ষেত্রেই মতের মিল হচ্ছে না, ফলে বিভিন্ন রাজনৈতিক দলগুলো একা লড়ার সিদ্ধান্ত নিচ্ছে এবং সেই পরিস্থিতিতে কে কোথায় দাঁড়িয়ে, কে কী পরিস্থিতি, কিভাবে বাংলাদেশের রাজনৈতিক শিবিরগুলো মানুষের কাছাকাছি আসার চেষ্টা করছে, এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। এবং এরই মধ্যে সর্বক্ষণ, সর্বত্র এবং সব সময় আলোচনায় থাকছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। তার সাফল্য, তার ব্যর্থতা নিয়ে বারবার আলোচনা হচ্ছে এবং বাংলাদেশকে তিনি সংস্কারের কোনো মুখ দেখাতে পারেননি, একথা বারবার চলছে। এরই মাঝে বাংলাদেশের আকাশে এখন নতুন পরিকল্পনা, নতুন ভাবনা, সেটা জানাতেই আপনাদের সঙ্গে আসা। এবং প্রিয় দর্শক বন্ধু, 5ই আগস্ট থেকে, যবে থেকে শেখ হাসিনা দেশ ছেড়েছেন, তারপর থেকে বাংলাদেশের পরিস্থিতির প্রত্যেক মুহূর্তের আপডেট আপনাদের কাছে আমরা পৌঁছে দিয়েছি এবং যত নির্বাচনের সময় এগিয়ে আসছে এবং সম্প্রতি নির্বাচন কমিশন বলেছে যে ডিসেম্বরে তারা প্রেস কনফারেন্স করে জানিয়ে দেবে যে ফেব্রুয়ারিতে কোন দিন নির্বাচনের তারা দিনক্ষণকে চূড়ান্ত করলেন। এরকম একটা পরিস্থিতির মাঝে এই মুহূর্তে বাংলাদেশের আকাশে বাতাসে অন্য জল্পনা, অন্য গুনগুন ঘুরে বেড়াচ্ছে বলা যায়। সেই অন্য গুনগুন বা অন্য জল্পনাটা কি, সেটা জানাতেই আমরা আজকের এই প্রতিবেদন তৈরি করছি। এবং যেখানে শেখ হাসিনা ফেরত আসছে আপনাদেরকে আগেই জানিয়েছি এবং বুথ ফেরত সমীক্ষা, সেখানে দুটো দফায় সমীক্ষা, প্রথম দফা এবং দ্বিতীয় দফা, দুটো দফায় সমীক্ষার কথা আপনাদেরকে জানিয়েছি। এবং এই যে পরিস্থিতি, এই উদ্ভূত পরিস্থিতিতে এবার একটা নতুন পরিকল্পনা, নতুন গুঞ্জন বাংলাদেশের সর্বত্র ছড়িয়ে পড়েছে। সেটা চট্টগ্রাম হোক, ঢাকা হোক, রাজশাহী হোক, খুলনা হোক, সিলেট হোক, বাংলাদেশের সর্বত্র এটা কিন্তু এখন আলোচনার মধ্যে। প্রিয় দর্শক বন্ধু, আমরা কিছুদিন আগে এক বিশেষ প্রতিবেদনে জানিয়েছিলাম যে শেখ হাসিনা দেশে ফিরে এবার আর আওয়ামী লীগের সরাসরি দায়িত্ব তিনি নেবেন না, তিনি নেপথ্যে থাকবেন, তিনি বেছে নেবেন আগামী নেতাকে। আপনাদের বলেছিলাম, নিশ্চয়ই আপনাদের মনে আছে, যে আগামী নেতাকে বেছে নেবেন শেখ হাসিনা, তিনি নেপথ্যে থেকে পরিচালনা করবেন এবং আওয়ামী লীগকে আবার একটা পুনরুদ্ধারের জায়গা চলছে। এবং সে কারণেই এই প্রস্তুতি যখন চলছে, আওয়ামী লীগের হাল কে ধরবেন, শেখ হাসিনা কার হাতে ব্যাটন দেবেন, এমন একটা জল্পনা কল্পনা যখন চলছে, ঠিক সেই সময়ে আরও একটি গুঞ্জন এসে পড়ল। সেটাই আপনাদেরকে আজকে জানাবো। তবে এর মধ্যে বলি যে কলকাতার নিউ টাউনে আওয়ামী লীগের বৈঠক হয়েছে। এর আগেও আপনাদেরকে জানিয়েছি যে কিভাবে তারা পরিকল্পনা রূপায়ণ করবে, ব্লুপ্রিন্ট তৈরি হয়ে গেছে এবং অন্তর্বর্তী সরকার ডক্টর ইউনূসের অপদার্থতা, তার ব্যর্থতা, তার ষড়যন্ত্র, এটাকেই কিন্তু প্রচারে হাতিয়ার করা। নির্বাচনে আওয়ামী লীগকে অংশ নিতে দিতেই হবে, এই দাবি যেমন জোরালো রয়েছে। শেখ হাসিনা ফিরবেন, একটু একটু করে আওয়ামী লীগের নেতারা তারা সংঘবদ্ধ হওয়ার চেষ্টা করছেন। আমরা আগে জানিয়েছিলাম যে 32 ধানমন্ডি থেকে শেখ হাসিনা শুরু করবেন, কিন্তু ফেরার পর তিনি কার হাতে হাল তুলে দেবেন। আমরা বলেছিলাম যে এবার আর সরাসরি প্রধানমন্ত্রীর জন্য বা সরাসরি আওয়ামী লীগের শীর্ষ নেত্রীর জন্য লড়াই করবেন না তিনি এবার নেপথ্যে থাকবেন, নেপথ্যের কারিগর হয়ে সামনের মানুষটিকে তিনি পরিচালনা করবেন, বদলে যাওয়া বাংলাদেশকে, এই বাংলাদেশকে কিভাবে আবার সংস্কার উন্নয়নের জায়গায় নিয়ে যাওয়া যায় সেই চেষ্টা করবেন শেখ হাসিনা। এবং এক্ষেত্রে যে কথা বলে রাখি, এক্ষেত্রে যে চাল তিনি নিচ্ছেন সেটা কিন্তু অনেকেরই অজানা। আমরা জানি যে শেখ হাসিনা যখন দেশ ছেড়েছিলেন, একাধিকবার ভিডিও বার্তা, অডিও বার্তায় বারবার বলেছিলেন আওয়ামী লীগকে এভাবে শেষ করা যাবে না। কে বলেছিলেন? বলেছিলেন হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়। এই সজীব ওয়াজেদ জয়কে নিয়েই কিন্তু আজকের জল্পনা। এবং সজীব ওয়াজেদ জয় কিন্তু মনে করেছেন দলের এই যে দুঃসময়,
আওয়ামী লীগের যে এই যে দুঃসময়, এই দুঃসময়ে তার মা শেখ হাসিনা তার হাতেই দলের ব্যাটন দিক, তিনিই হাল ধরুন এবং আগামীতে আওয়ামী লীগ যদি ক্ষমতায় আসে তাহলে তিনিই হন প্রধানমন্ত্রী। এই আশা মনে মনে, এই স্বপ্ন বুনে ফেলেছেন সজীব ওয়াজেদ জয়। বিদেশে থেকেও একেবারে অন্য কাজে ব্যস্ত থেকেও বারবার ভিডিও বার্তায় তিনি বলেছেন আওয়ামী লীগকে শেষ করা যাবে না, তারা আবার ফিরে আসবে। একটা প্রত্যয়ের সঙ্গে বারবার কথা বলেছেন। সেই প্রত্যয়ের পেছনে আসলে ছিল তার স্বপ্ন, তিনি হতে চান বাংলাদেশের আগামীর প্রধানমন্ত্রী সজীব ওয়াজেদ জয়। কিন্তু তার মা ঠিক কি মনে করছেন? সজীব ওয়াজেদ জয় যে এই দাবি করছেন এবং তিনি যে স্বপ্ন দেখেছেন, সে কথা দিল্লিতে শেখ হাসিনার কানেও তো পৌঁছেছে। ছেলের সঙ্গেও তো একাধিকবার ফোনালাপ হয়েছে। আওয়ামী লীগের অন্যান্য নেতারাও বলেছেন যে জয়কেই এই মুহূর্তে বাংলাদেশে আওয়ামী লীগের শীর্ষ নেতা করা হোক এবং তাকে সামনে রেখে পেছন থেকে শেখ হাসিনা পরিকল্পনা দিক। কিন্তু শেখ হাসিনা কি চাইছেন? শেখ হাসিনা চাইছেন একেবারে ভিন্ন জিনিস। শেখ হাসিনা চাইছেন অন্য পরিকল্পনায়। পরিবার থেকে বেরিয়ে এবার শেখ হাসিনা চাইছেন আওয়ামী লীগের হাল ধরুন তার পরিবারের বাইরের কেউ লোক, যিনি যোগ্য, যিনি আওয়ামী লীগকে একত্রিত করতে পারবেন, যিনি আওয়ামী লীগকে সংঘবদ্ধ করতে পারবেন, এমন লোকের হাতে দলের ব্যাটন দেওয়া হোক। এমন লোকই হোক প্রধানমন্ত্রীর দাবিদার, জয় নয়। কিন্তু কেন জয়কে অযোগ্য মনে করছেন তিনি, সেই প্রশ্ন, সেই জল্পনাও নিশ্চয়ই আপনাদের মনে ঘোরাফেরা করছে। তিনি মনে করছেন সজীব ওয়াজেদ জয় যে কাজে রয়েছে সেটাই তার আদর্শ কাজ, সে কাজেই তিনি ব্যস্ত থাকুন। সরাসরি রাজনীতির অলিন্দে এসে আওয়ামী লীগের হয়ে সামনে থেকে নেতৃত্ব দেওয়ার প্রয়োজন এই মুহূর্তে জয়ের নেই। শেখ হাসিনা মনে করছেন জয়কে আরও পরিণত হবে, সেই সময় আসেনি এবং তিনি একবার দেখতে চান এই বঙ্গবন্ধু মুজিবরের পরিবারের বাইরে গিয়ে আওয়ামী লীগের ক্ষমতা কোনো নেতার হাতে দিতে। যে নেতা বিশ্বাস রাখেন, যে নেতা সংস্কারের প্রত্যয়ে বলিয়ান থাকতে পারবেন, যে নেতা বাংলাদেশের মানুষকে নিরাপত্তা দিতে পারবেন, যে নেতা বাংলাদেশের মানুষকে আশ্বস্ত করতে পারবেন, সেই নেতা শেখ হাসিনার পছন্দের। তাই তো সজীব ওয়াজেদ জয় অর্থাৎ হাসিনা পুত্র, সেই হাসিনা পুত্রকে হাসিনা কিন্তু চাইছেন না আওয়ামী লীগের ব্যাটন বা হাল ধরিয়ে দিতে বা তাকে আগামীর প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচনের আগে ফেস করাতে বা লোকের সামনে আনতে। তিনি চান এবারের নির্বাচন হবে চ্যালেঞ্জের নির্বাচন, এবারের নির্বাচন হবে আওয়ামী লীগের কাছে ফিরে আসার নির্বাচন, এবারের নির্বাচন হবে নিরপেক্ষ নির্বাচন, এবারের নির্বাচন হবে বঙ্গবন্ধু মুজিবরের পরিবারের বাইরের লোককে সামনে রেখে নির্বাচন, যিনি আগামীকে বাংলাদেশকে একটা নতুন আঙ্গিকে তুলে ধরবে। হাসিনা এমন লোক কিন্তু বেছে নিয়েছেন। আওয়ামী লীগের এমনই এক নেতা রয়েছেন যাকে তিনি বেছে নিয়েছেন ইতিমধ্যেই, তাকে এখন তিনি ঝুলি থেকে সামনে আনতে চাইছেন না। তার হাতেই আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্ব চাইবে হাল তুলে দিতে, তাকেই বাংলাদেশের প্রধানমন্ত্রী করতে, আর পেছন থেকে শেখ হাসিনা গোটা পরিকল্পনা, গোটা প্রক্রিয়া পরিচালনা করবেন। এই ভাবনা, এই ডিজাইন তৈরি হয়ে গেছে। কোথাও কি জয়ের মনে ব্যথা লাগলো? কোথাও কি সজীব ওয়াজেদ জয় মায়ের এই সিদ্ধান্তে একটু ক্ষেপে গেলেন বা একটু দুঃখ পেলেন? হাসিনা যে বলছেন ছেলেকে আরও পরিণত হতে হবে, এখন সে তার কাজে ব্যস্ত থাকুক, কিন্তু মনে মনে স্বপ্নের জাল বুনে ফেলেছিলেন সজীব ওয়াজেদ। তিনি চেয়েছিলেন শেখ হাসিনার পরবর্তী পর্যায়ে প্রধানমন্ত্রী হতে, আওয়ামী লীগের শীর্ষ নেতা হতে, এবং তিনি নিজে হাতে সেই সংগঠন করতে চেয়েছিলেন। কিন্তু হাসিনা চান এবার তার পরিবারের বাইরের কেউ লোক আওয়ামী লীগের নেতা হোক, বাংলাদেশের প্রধানমন্ত্রী। প্রিয় দর্শক বন্ধু, বাংলাদেশের প্রত্যেক মুহূর্তের আপডেট আপনাদের কাছে আমরা দিয়ে চলেছি। আজকে এই আপডেট দিলাম, আগামীতে আবার অন্য কোনো আপডেট নিয়ে আপনাদের সঙ্গে নিশ্চয়ই দেখা হচ্ছে। তবে আপাতত শেখ হাসিনার পয়লা নম্বর পছন্দের তালিকায় পুত্র সজীব ওয়াজেদ নয় বা সজীব ওয়াজেদ জয় নয়, রয়েছেন অন্য কোনো নেতা। আগামীতে আমরা জানাবো বিস্তারিত কোন সে নেতা, কে সেই নেতৃত্ব যা মনে করছে, যাকে সবাই যে ক্ষমতা তার হাতে দিলে, আওয়ামী লীগের হাল তার হাতে দিলে তিনি
উদ্বুদ্ধ করতে পারবেন। শেখ হাসিনা কার ওপর এত আত্মবিশ্বাস কনফিডেন্ট দেখাচ্ছেন, যেখানে তার দলের নেতারাই অনেকেই ষড়যন্ত্র করেছিলেন, তার মধ্যে কে এমন আছেন যিনি হাল ধরতে পারবেন? আগামীতে বিস্তারিত আমরা এই বিষয়ে আপনাদের কাছে নিশ্চয়ই প্রতিবেদন আকারে জানাবো। তবে আপাতত বাংলাদেশের আপডেট নিয়ে এ পর্যন্তই। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আবার।